তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মচড়া কলাইপাড়া সড়ক পথ বর্তমানে এক ভয়াবহ দুর্দশার চিত্র তুলে ধরছে, যা স্থানীয় জনজীবনের চরম দুর্ভোগের সৃষ্টি করছে। জানা যায়, প্রায় 2 দশক ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কটি এখনো শত শত পরিবারের কাছে যাতায়াতের এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এক প্রকার অভিযোগ করে বললেন, রাস্তাটি প্রায় শতাধিক পরিবারের একমাত্র যাতায়াতের মাধ্যম হলেও বিগত 20 বছরেরও বেশি সময় ধরে কোনো রকম সংস্কারের ছোঁয়া এখনো পায়নি। বর্ষায় কাদা আর গ্রীষ্মে ধুলোয় একাকার এই পথে দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে পোহাতে হয় দুর্ভোগ চরম। বাচ্চাদের স্কুলে পৌঁছানো বা অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়া যেন এক কঠিন যুদ্ধ। এলাকাবাসীর দাবি, তারা বহুবার স্থানীয় প্রশাসন এবং দপ্তরে জানানো হলেও রাস্তার বেহাল দশা নিয়ে আবেদন করলেও কিন্তু কোনো রকম কাজ কোনো কিছুই হয়নি। একদিকে যখন উন্নয়নের ভুলি আওড়ানো হচ্ছে, তখন এই এলাকার মানুষের দৈনন্দিন দুর্ভোগ স্থানীয়দের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। আমার নাম শ্রী তরুণ কলই। এটা কোন জায়গা? বর্মসরা কলইপাড়া। আচ্ছা, কি সমস্যা? কি সমস্যা হইলে আমরা রাস্তাঘাট অনেক দিন যাবতে কোনো রাস্তা মেরামত হয় না। আমরা অনেকবার বিডিওর কাছে কাগজপত্র দরখাস্ত দিছি, নেতা মন্ত্রীরা সবাই জানাইছি। আজকে এখনো পর্যন্ত কোনো মেনটেন্যান্স হয় না। আমরা রাস্তা আগে যেমন আসলো 20-25 বছর আগে, সেরকমভাবেই আমাদের রাস্তা এখনও খারাপ হয়েছে। একমাত্র জোট আমলে কিছু রাস্তা কাজ হয়েছে, এরপর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা কোনো কাজ হয়েছে না। সেরকমভাবে যদি থাকে, আমরা কী করে বিধানসভাতে আমরা ভোট দেবো? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করবো ওখানে, যার ফলে আমরা রাস্তাঘাট এখন পর্যন্ত হয়নি। সভা কৃষ্ণপুর মিনিস্টারের পর্যন্ত আমরা জানাইছি, তবু পর্যন্ত এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে না। 3-4 বছর হয়ে গেছে। তো এখানে কত পরিবার থাকে? এখানে মোটামুটি আমরা কলেজে আছি 120 পরিবার আছে। সবাই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ছাত্রছাত্রী আসেনি? ছাত্রছাত্রীও আছে, হয়তো অটো আইতে পারে না, গাড়ি আইতে পারে না, এমন অবস্থা। রাস্তার যে অবস্থা, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ফায়ার সার্ভিসও আইতে পারে না, রোগী নিয়ে যাইতে অনেক অসুবিধা। তো এখন আপনারা চান কি? এখন আমরা চাই যে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন রাখি যে আমাদের রাস্তা যাতে অতি সত্ত্বে যাতে আমাদের রাস্তা যাত্রা যাতে আমরা চলাফেরা করতে পারি, এটি আমরা চাই। আমরা এটা বর্মসরা 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ড কলইপাড়া।